হ্যালো বন্ধুরা, একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে শ্রীনিকা শ্রীনিজার দাদার একটু বড় ভিডিও। মানে আমি তো সব রিলের মাধ্যমে দিয়েছি, তো বড় করে কিন্তু আমি সেভাবে কোনো ভিডিও এখনও আপলোড করিনি। তো এটাই একটুখানি বড় করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা ছাড়া কিন্তু আমাদের আনন্দ সবই বৃথা। এই দেখো এখন চলছে গায়ে হলুদ। তো গায়ে হলুদে আমি গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি। আমার ননদের কিন্তু দুটো ছেলে, বড় ছেলে এই যে, তো ওরই বিয়ে। ও জানো তো আমার থেকে মাত্র 10 মাসে ছোটো বড়ো আমরা, তো মামি আর ভাগ্নে আমরা। তো যাই হোক, শ্রীনিকা শ্রীনিজা ওর দাদা ভাইকে একটু হলুদ লাগিয়ে আর এখন চলে এসেছে দেখো ফটোশ্যুট করতে। ওদের এই নতুন জায়গায় নিয়ে এসেছি, মানে পিসিমণির বাড়িতে কিন্তু ওরা প্রথমবার এসেছে। আর এসে কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় বাচ্চাদের সেট হতে একটু সময় লাগে। তো সেই জন্য আমি বিশেষ কোনো আনন্দ করতে পারছিলাম না। ওরা খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি। তো যাই হোক, এখন একটু গায়ে হলুদের সময় জল ভরতে যেতে পারিনি। এই হলুদ লাগানোর সময় একটু সেজে গুজে ওদের নিয়ে ফটোশ্যুট আর একটু দাদাভাইকে গায়ে হলুদ ওদের দিয়ে দিয়েছি। তো এখানে কিছুতেই দাঁড়াতে চাইছিল না, জোর করে যেভাবে মানে যেন তেন প্রকারেণ একটা ছবি তুলে রাখলাম, কারণ এটা স্মৃতি হয়ে থাকবে। দাদাভাইয়ের বিয়ে বলে কথা। আর এই দেখো বাসে উঠে পড়েছে। তোমরা ভেবো না আবার এই বাস কিন্তু আমরা মেয়ের বাড়িতে চলে যাচ্ছি বিয়ের জন্য। এই বাসটা না আমাদের মানে ননদের বাড়ির সামনেই, ঠিক মানে প্রপার বসিরহাটে, তো ওখানে সামনেই দাঁড়িয়েছিল। আর বাসে নিয়ে একটু উঠে পড়েছে। শ্রীনিকা শ্রীনিজা প্রথমবার বাস দেখলো, মানে বাস দেখেছে কিন্তু এভাবে কাছ থেকে বা উঠেই প্রথমবার দেখলো। তো বাসের ভিতরে নিয়ে একটুখানি বসে ওদেরকে আনন্দ দিলাম, আর আমিও একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখো রাত হয়ে গেছে, এখন দাদাভাইয়ের সাথে যাবে বিয়েতে। দেখো দাদাভাইয়ের পাশে বসে পড়েছে দুই কুনু, সাথে আমিও। আর দেখো কি কথোপকথন হচ্ছে আমাদের মধ্যে। কলবর কলবর। আর এই যে সামনে দেখো দিদি ভাই, আর পেছনে পেছনে ওই দেখো আর একজন ঘুমাচ্ছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই যে অন্বেষা, আয়ুষ, যাচ্ছি বৌমা আনতে। বৌমা কই? ও এই দেখি দেখি, কই তত্ত্ব দেখাও, বর বউ দেখাও। দেখা যাচ্ছে ওই যে। আধা করে ঘুমে কাদা হয়ে গেছে। ওরা শুধু ঘুমায়, গাড়িতে উঠলেই ঘুমায়। এই একজন ওই একজন পর পর, জেম্মার কোলে একজন ঘুমাচ্ছে, আমার কোলে একজন ঘুমাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির দূরত্ব বলো তো কতক্ষণ? গাড়িতে ওই 20 মিনিট মতন লেগেছে, কি বড় জোর আধা ঘন্টা। তো খুব বেশি দূর বলা চলে না। আর চলে এসেছি। তো তখন রাত 10টা সাড়ে 10টা বাজে। আর বর এসে এই দেখো শেষ একটু মানে ছবি তুলে নিচ্ছি। এখন একটু পরেই বিয়ে হয়ে একদম বর হয়ে যাবে, তো বরের সাথে শেষ ছবি তোলা আমাদের। আর শ্রীনিকা শ্রীনিজাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওরা নামার জন্য খুবই বিরক্ত করছিল। আর এই দেখো আস্তে আস্তে সবাই বউয়ের ঘরের দিকে যাচ্ছে। তো আমার মায়ের কোলে কিন্তু ছিল শ্রীনিকা, আর এই দেখো শ্রীনিজা ওর বাবার কোলে। আর এখানে এসে যে কি বলবো, শ্রীনিকাকে আমি বসাতেই পারলাম না বৌদি ভাইয়ের পাশে। ও কেন জানি না এইভাবে বৌদি ভাইকে দেখছে। আমি নিজে হেসে পাগল হয়ে যাচ্ছি, কারণ কি ওর ওই যে অ্যাক্টিং দেখে ও দেখো উঠছেও না, আবার ঠিকঠাক করে নামছেও না। ও মাঝামাঝি পর্যায়ে, আবার ওখান থেকে তুললে না ও খুব কান্নাকাটি করছে। ও ঠিক ওইভাবেই বসে থাকবে। সত্যি বাচ্চা কাচ্চারা কী সমস্ত আজগুবি আজগুবি কাজ করে, যেগুলো দেখে না সবার হাসি পায়, যেরকম আমার খুবই হাসি পাচ্ছিল। তোমরাই দেখো ওর অবস্থাটা কি, দেখেছো তো কেমনভাবে রয়েছে। আর শ্রীনিজাকে তো বসানোই গেল না, ওই দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো এখানে আমি কোনো ভিডিওই করতে পারিনি বিয়ের দিনে। শ্রীনিকা শ্রীনিজাকে মানে পাশে বসিয়ে বৌদি ভাইয়ের, কিন্তু দাদা ভাইয়ের পাশে বসে গেছে। বৌদি ভাই কিন্তু ঘরে ছিল, আর দাদা ভাইয়ের জায়গা ছিল একটু বাইরে বসার জায়গা। আর আমি না এরকম কখনো দেখিনি, এরকম লগ্ন যে ওদের দাদা ভাইয়ের যে লগ্নে বিয়ে হয়েছে একদম উষার লগ্ন, মানে সকাল 5টা-টার দিকে বিয়ে হয়েছে। তো আমরা রাত 10টায় চলে গেছি। এখন দাদাভাই বসে থাকবে আর আমরা খেয়ে দিয়ে পেট ভরে বাড়িতে চলে যাব, আর গিয়ে কিন্তু ঘুমাবো। আর দাদাভাই বউ আনার জন্য ওয়েট করবে পরের দিন সকাল অবধি। তো বিয়ে শেষ হয়েছিল প্রায় 7টার সময়, সকাল 7টায়। আর এদিকে দেখো শ্রীনিকা শ্রীনিজার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কিন্তু ওদেরকে খেতে দিই, একটু আনন্দ করে। একেবারে ওদের মুখের সামনে নিলে তো খাবেই না, এইভাবে থালায় দিলে তাও টুকটাক একটুখানি খায়। আর দেখো খেয়ে দিয়ে হাত ধুয়েছে কোথায় দেখেছো? গ্লাসের মধ্যে। শুধু দুষ্টু বুদ্ধি।
আর এখান থেকে আমি আস্তে আস্তে নিয়ে যাব বাইরে কোথাও গিয়ে হাত ধোয়াবো, কারণ ওরা ওখানে হাত ধুতেই চাইছিল না, শুধু গ্লাসের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছিল আর মুখে টুকে সব জায়গায় এঁঠো লেগে আছে। আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। সত্যিই দুটো বাচ্চাকে না, মানে দুটো কেন, একটা বাচ্চা হলেও বাচ্চা-কাচ্চা নিয়ে কিন্তু মা-বাবাদের সেইরকম আনন্দ করতে পারে না। বাচ্চা-কাচ্চা যাদের ছোট থাকে সেই মা-বাবাগুলোই জানে তাদের অবস্থাটা কী হয়। শুধু দুষ্টুমি এদিক ওদিক দৌড়ে বেড়াবে। তো সেক্ষেত্রে দুটোকে হ্যান্ডেল করা তো ভারী মুশকিল হয়ে দাঁড়ায়। আর এখন কিন্তু রাত পুরো, তোমরা বিশ্বাস করবে না, এখন ১২টা ১২:৩০ বাজে। আর এখন ওরা আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম পাগল। আইসক্রিমগুলো লুকানো গেল না। ক্যাটারিংরা সামনের উপর এনে দিয়েছে আর ওদের কাছ থেকে কী করে লুকাই বলো?